এই গুয়ে সাহেব আমার নবীর সঙ্গে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, আবু জেহেল বাড়ির বারান্দায় বসা আছে আর স্ত্রীকে নিয়ে কত রং বিরঙের গল্প করতেছে। তাকাও মারা ভালো করে শোনেন। তাকাইয়া দেখে আঙ্গিনার কিনার দিয়ে, আঙ্গিনা মানে উঠান, উঠানের কিনার দিয়ে একটা গুয়ে সাপ চলে যাইতেছে। আবু জেহেলের সারাটা জীবন ছিল শুধু শয়তানি করা। আমার ভাইরা, নবীর সাথে দুশ্মনী করা তার বদ অভ্যাস ছিল। এটা না করলে তার পেটের ভাত হজম হতো না। যেরকম দেখেন না বাংলাদেশে কিছু মানুষ আছে শুধু আলেমদের সাথে দুশ্মনী করে, যেরকম ঠিক না, এদের কাজ হলো শুধু আলেমদের সাথে দুশ্মনী করা। ওদের আলেমদের সাথে দুশ্মনী না করলে ওদের ব্রেন ঠিক থাকে না, যেরকম ঠিক না। আল্লাহ বলছে আর কতকাল দুশ্মনী করবি, আমি আল্লাহ তোদের দুশ্মনী কমাইয়া এক ধাক্কায় ওই পার পাঠাইয়া দিয়ে দিলাম। আমি ওদের নাম ধরিনি কোনো জায়গায়, কারণ নাম ধরা পছন্দ করিনি। নাপাক যারা তাদের নামখানা না ধরা ভালো, জোরে কন ঠিক কিনা। বাইরা আমার, আবু জেহেল সারাটা জীবন নবীর বিরুদ্ধে কি করে শয়তানি করা যায় এই ছিল ওর চিন্তা চেতনা। স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ওগো স্ত্রী শোনো, দুইজন বসে কত সুখ স্বাচ্ছন্দ্যের গল্প করতেছি, প্রেম প্রীতির ভালোবাসার বন্ধনে দুইজন কত আবেগ উৎফুল্ল হইয়া আনন্দ চিত্তে গল্প করতেছি। মিস্ত্রি রে, তাকাইয়া দেখো গো, ওই আঙ্গিনার কিনার দিয়ে একটা সাপ চলে যায়। এ সাপটার নাম হলো গুয়ে সাপ। ওই স্ত্রী জলদি ওঠো, দুইজনে মিলিয়া সাপটারে ধরব, ধরিয়া আগুনে কাষ্ঠ দিয়ে তারে পোড়াইব, কাষ্ঠ দিয়া পোড়াইয়া তার দেহটা ছাই বানাবো। ছাই বানাইয়া এই মোহাম্মদপুর বাজার থেকে একটা নতুন মাটির হাঁড়ি কিনব। নতুন মাটির হাঁড়ি কিনিয়া ওই ছাইগুলো হাঁড়ির ভিতরে ঢুকাইব। ওই হাঁড়ির মুখটা, পাতিলের মুখটা কাপড় দিয়ে সুন্দর করে বাঁধব। মাথায় করে লইয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাব। যদি বলতে পারে আব্দুল্লাহর বেটা এই হাঁড়ির ভিতরে কি, তাহলে কলেমা পড়িয়া তুমি আর আমি দুইজন মুসলমান হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। অসুবিধা হচ্ছে? কাল আবার কিন্তু মাহফিল আছে এখানে। কাল আছে, পরশু আছে, 2 দিন আছে, 3 দিনই। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এখন স্ত্রী বলছে, স্ত্রী কি না বলবে নাকি? স্ত্রী বলছে, ওগো স্বামী, এ তো খুব দারুণ যুক্তি, এই যুক্তি আপনি ব্রেনের ভিতরে আনলেন কি করে? কয় লোকে কি আর এমনি আমার প্রেসিডেন্ট মানে, আমি এমনি কি আর প্রেসিডেন্ট? স্ত্রী অমনি বলছে, এরকম কত কথা বলে কলেমা পড়তে চাইছেন, একদিনও তো পড়েন নাই। কথা বুঝতেছেন তো ভাইরা আমার? যারা তাদের স্ত্রীকে খুশি করতে পারে না, স্ত্রীর কাছে হেয় প্রতিপন্ন হয়, এদের চাইতে নাদান আর দুনিয়ায় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুইজনে যাইয়া, ও মা বোনেরা শোনেন, দুইজনে যাইয়া যুক্তি করিয়া সাপটারে ধরেছে, আগুনের ভিতরে দিয়ে পুড়িয়েছে, ছাই বানিয়েছে, হাড়ির ভিতরে পাতিলের ভিতরে ঢুকাইয়া মুখটারে বেঁধেছে। মুখটারে বাঁধিয়া মাথায় করে লইয়া আব্দুল্লাহর বেটার দরবারে যাইতেছে। নবী ওই সময় আবু জেহেলের বাড়ির দিকে, কিবলার দিকে ফিরে বসেছিলেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী তাকায় দেখে রে, আমার চাচা আবু জাহেল হাড়ির ভিতরে করে কি আনতেছে। নবী মনে মনে বুঝতে আর বাকি রইল না, যায় যাবার কি গোলযোগ পাকাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আবু জাহেল সামনে হাজির। আমার নবী ডাক দিয়ে বলছে, চাচা হাড়ির ভিতরে কি? কয় বাবা, এই কারণে তো আসছি তোমার দরবারে, এই হাড়ির ভিতরে কি যদি তুমি বলতে পারো, তাহলে আমি আবু জেহেল কথা দিচ্ছি, শুধু আমি না, তোমার চাচিমাও একসঙ্গে কলেমা পড়বে। সুবহানাল্লাহ বলেন।
আর একদিকে বলো নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নবী বলছে চাচা ও হাড়ির ভিতরে কি আছে ওটা আমি বলবো না সে যদি তার পরিচয় দেয় কোনটা ভালো হয়? আরো জোরে। আমার ভাইরা, আবু জেহেল বলছে হাড়ির ভিতরে যে আছে সে যদি পরিচয় দেয় সেইটা তো গুড বেটার বেস্ট হয়। সুবহানাল্লাহ বলেন, সেইটা তো আরো ভালোর পরে ভালো হয়। চাচা হাড়িটা মাটির উপরে রাখেন, হাড়িটা মাটির উপরে রাখলেন। আমার নবী 2 দিন সাদাত আঙ্গুল উঁচু করেছিলেন। আগে একদিন নবী সাদাত আঙ্গুল উঁচু করেছিলেন, ওই চন্দ্রের দিকে টান মেরেছিলেন। চন্দ্র 2 কান খণ্ডে পরিণত হয়েছিল। এক খণ্ড পড়েছিল আবু কুবাইস পাহাড়ের পরে, আর এক খণ্ড পড়েছিল কোহে কাহাম পাহাড়ের পরে। আল্লাহর নবী আবার দোয়া করেছিলেন, আল্লাহ চন্দ্রকে তুমি এক জায়গায় করে দাও। আবার সাথে সাথে চন্দ্র এক জায়গায় হয়ে গেছিলেন। কিন্তু পৃথিবী যতদিন থাকবে ওই যে রসুলের হাতের এই আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হলো, ওই চাঁদের মধ্যে দাগ থেকে যাবে। এখান থেকে ভালো করে দেখবেন, আমাদের দেশে কিছু মূর্খ বিজ্ঞানী আছে, তারা গবেষণা করেছে চাঁদে নাকি একটা বট গাছ আছে, ওই বট গাছের গোড়ায় নাকি একটা গাভী বাঁধা আছে, একজন গোয়ালা নাকি দুধ দহন করতেছে। কি ছোটবেলা পড়েছি না, দাদিরা গল্প শোনাত। আমার ভাইরা, এই বিজ্ঞানীরা কি গবেষণা করলো, আগেকার জামানায় কিছু বইতে কবিতা ছিল, তার ভিতরে কোনো শিক্ষাও নাই, ধরে কোন ঠিক কিনা? আমার ভাইরা শোনেন, তারা হাট্টিমা টিম টিম, তারা খাড়া দুটো শিং, তারা মাঠে পড়ে ডিম, তারা হাট্টিমা টিম টিম। মানে কি কোনো মানে আছে? হ্যাঁ, কোনো অর্থ আছে? আগডুম বাগডুম ঘডুম সাজে, ঢাক ঢোল ছাজার বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলি টিয়েটা সূর্য মামার বিয়েটা। প্রাইমারি স্কুলে পড়েন নাই? আমিও তো পড়ছি। আমার ভাই আবার আছে, আই ছেলেরা আইবেরা ফুল তুলিতে যাই, ফুলির মালা গলায় দিয়ে মামার দেশে যাই। আছে না ভাইরা আমার? আগেকার জামানায় এরা গবেষণা করেছে, এরা আসল গবেষণা করতে পারে নাই, জোরে কোন ঠিক কিনা? এখনকার বিজ্ঞানীরা বলছে ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কোনো মানুষ যেন দাঁড়াইয়া পেশাব না করে। বিজ্ঞানীরা রিসার্চ করছে কেন রসুল নিষেধ করলেন, তাগাই দাগে তারা খুঁজতে খুঁজতে পেয়েছে যদি মুসুল কোনো মানুষ দাঁড়াইয়া প্রসাব করে, 1 নম্বরে তার কিডনিতে আঘাত লাগবে, প্রসাবটা ক্লিয়ার হবে না, ও কিডনি বেশি অল্প দিনের ভিতরে অকাজ হয়ে যেতে পারে। তাই রসুল ১৫০০ বছর আগে নিষিদ্ধ করে গেছে। রসুলের প্রত্যেকটা কথা বিজ্ঞানীরা এখন গবেষণায় লিপ্ত রয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী প্রত্যেকটা কথায় বিজ্ঞানীরা গবেষণা করে করে এই পৃথিবী ডাক্তার হয়েছে, ডাক্তার হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আমি ওদিকে আজকের যেতে চাই না, সামনের দিকে যেতে হবে। আবু জেহেল বলছে, নবী বলছে চাচা আজকের ওই যে হাড়িটা একটু নিচে রাখেন, কত বাহানা তো আমার সঙ্গে করেছেন, আমি শুধু সাদা আঙ্গুল দিয়ে একটা টান মারব। আমার নবী সাদা আঙ্গুল দিয়ে হাড়ির দিকে একটা টান মেরেছে, টান মারার সাথে সাথে ওর ভিতর থেকে জীবিত একটা গুয়ে সাপ লাফ মেরে নবীর সামনে পড়েছে। আরো জোরে। আবু জেহেল অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য ব্যাপার, আল্লাম কি আর হইল কি, জোরে কল মারহাবা। গুয়ে সাপ জিভটা মেলাইয়া দেখবেন, জিভটা অনেক লম্বা একটু বড়, জিভটা মেলাইয়া এরকম করে, নবীর দিকে এরকম করে। আমার নবী বুঝতেছে গুয়ে সাপ আমি নবীকে সালাম দিতেছে। এ গুয়ে সাপ রে, নবীরে সালাম দাও। আমি নবী বুঝেছি, তবে আবু জেহেলের হাড়ির ভিতরে মাথায় তুমি গেলা কেমনে, আর তোমার পরিচয় কি
এটা যতক্ষণ না বলবা ততক্ষণ আমি নবী তোমার সালামের জবাব দেব না। নবী জিজ্ঞাসা করার সাথে সাথে আমার ভাইরা বুয়ে সাহেবের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী রে আমার সালাম নেবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুসনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী বলেন, ও বুয়ে সাহেব দাও তোমার পরিচয়। বুয়ে সাহেব মানুষের মতো ভাষা দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবী রে আমি এই জামানার কোনো গুয়ে সাব না। ও আল্লাহর নবী আমার বাড়ি এই জামানায় না। কয় তুমি কোন জামানার? নবী রে মুসা নবীর একজন ওহী লেখক ছিল, তার নাম হলো আবুল হারেসা। কি নাম? মুসা নবীর একজন ওহী লেখক ছিল, তার নাম হলো আবুল হারেসা। আল্লাহর নবী আমি সেই মুসা নবীর ওহী লেখক আবুল হারেসা। তুমি গুহিসা বলে কেমনে? আল্লাহর নবী রে মুসা নবী একদিন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে চলে গেছেন। আমি আবুল হারেসা, আমাকে বাড়িতে রেখে গেছেন। যেই ঘরে তাওরাত কিতাব থাকতো আমি ওই ঘরের ভিতরে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত তো 11:30 বাজে। সভাপতি সাহেব মোনাজাত করি নাকি? শেষ করি। হ্যাঁ আর একটু আল্লাহু আকবার। আমার ভাইরা আগামীকালকের মাহফিল আছে, আমার তো সেই চিন্তা হচ্ছে। এখন আগামীকালকের প্রত্যেকের পরে একটা দায়িত্ব আমি দিতে চাই। প্রত্যেকেই একজন করে নতুন শ্রোতা ডেকে আনবেন। পারা যাবে? পারা যাবে? কে কে পারবেন একটু হাত দেখান। সবাই একজন করে নতুন শ্রোতা সঙ্গে নিয়ে আসব। আমার ভাইরা আগামীকালকে ওয়াজ করবেন যিনি, তিনি হলেন জিয়াউল ইসলাম যুক্তিবাদী সাতক্ষীরার। তিনিও ভালো বক্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছে, নবী রে আমি ওই তাওরাত কিতাব যেই ঘরে থাকতো ওই ঘরের ভিতরে আমি চিন্তা করলাম মুসা নবী চলে গেছে কলেমার দাওয়াত দিতে, আর আমি বাড়ি বসে কি করব? তাওরাত কিতাবখানা তেলাওয়াত করি। তাওরাত কিতাব তেলাওয়াত করতে করতে একটা নাম আমার সামনে আসলো। ওই নামটা 4 অক্ষরে, নামটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি দেখলাম এই নামটা রয়েছে 73 জায়গায়। কয় জায়গায়? 73 জায়গায় এই নামখানা তাওরাত কিতাবে রয়েছে। আর তাওরাত কিতাব যার পরে নাজিল হয়েছে মুসা নবীর নামখানা 4 জায়গায়। কয় জায়গায়? 4 জায়গায়। আমার ভিতরে বড় হিংসা হলো, যার পরে তাওরাত নাজিল হলো তার নামটা 4 জায়গায়, আর একটা নাম দেখছি মুহাম্মদ, এর তো আমি চিনি না। এই নামখানা 73 জায়গায়, কেউ বলেছেন 72 জায়গায়। আমার ভাইরা বন্ধুরা, ও নবী রে মুসা নবী একদিন পরে আসবে, তাই আমি 73 জায়গায় নামগুলো সব মুছিয়ে ফেলেছি। মুছিয়া ওই 73 জায়গায় মুসা নবীর নামখানা লিখিয়েছি। আর এই 4 জায়গায় 4 অক্ষরে নাম মুহাম্মদ নাম, এই নামখানা আমি লিখিয়ে ফেললাম। এটা লেখা শেষ হলো, আমি আর কিছু বলতে পারি না। জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নয় বলছে তারপরে কি হলো? কয় মুসা নবী তার পরের দিন বাসায় ফিরেছে। বাসায় ফিরে তাওরাত যেই ঘরে থাকতো ওই ঘরে আগে যাইতেন নবী। ওই ঘরের ভিতরে মুসা নবী গেলেন। আমার ভাইরা দরজা বন্ধ, দরজা খোলে না। মুসা নবীর হাতে ছিল একখানা লাঠি। এই মুসা নবী হাতের লাঠি দিয়ে আঘাত করলে দরজা খুলে যাইত। বিসমিল্লাহি কুম্বি ইজনিল্লাহ ইলা আসলিহি বললেই দরজা খুলিয়া যাইত। ভাইরা আমার, মুসা নবী যখন লাঠি দ্বারা দরজায় আঘাত করেছে, বিসমিল্লাহি কুম্বি ইজনিল্লাহ ইলা আসলিহি,
অমনি টাস করে দরজা খুলে গেছে। নবী তাকাই দেখে রে বিরাট বড় গুয়ে সাপের লেজ দরজা আটকিয়ে রেখেছে, মাথাটা ওই ঘরের ওই মাথায় জানালার কাছে। আল্লাহ নবী মুসা বলেন এই ঘরের ভিতরে গুয়ে সাপ আইলো কেমনে? আমি তো একটু দেখতে চাই। গুয়ে সাপ বেহুশ হয়ে পড়ে আছে, কোনো হুঁশ নাই। এখন মুসা নবী ওই লাঠি দিয়ে আঘাত করেছে, অমনি গুয়ে সাপ জীবিত হয়ে গেছে, হুঁশ ফিরি পেয়েছে। মুসা নবী ডাক দিয়ে বলছে, কে রে তুই? আমার তাওরাত এই ঘরে আছে, পবিত্র কিতাব, আর এই ঘরে তুই আছিস। আমার ভাইরা জবান খুলে গেছে, কান্দে। মুসা নবী রে, আমি অন্য কেউ না, আমি হইলাম আবুল হারেসা। মুসা নবী বলছে, তোর এই অবস্থা হলো কি করে? সমস্ত পূর্বের ঘটনা সব বলে দিলেন। বলে দেওয়ার পরে গুয়ে সাপ কান্দে। আল্লাহর নবী মুসা বললেন, খবরদার খবরদার, আমার কাছে যেন তুই মাপ চাইবি না, আমার কাছে যেন তুই ক্ষমা চাইবি না। জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। গুয়ে সাপ বলছে, মুসা নবী রে, আপনার ওই লেখক ছিলাম আমি, এর বিনিময়ে কি আমার জন্য কিছু করতে পারবেন না? কয় কি করব রে? কয় আমি মাপের জন্য ক্ষমা চাচ্ছি না আপনার কাছে। আপনার যেই নামের সঙ্গে আমি বেয়াদবি করেছি ওই নামটা কার একটু বলেন তো। মুসা নবী বলছে, আবুল হারেসা ওল আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও নবী এখনো দুনিয়ায় আসে নাই, আসবে, আখিরি নবী আসবে। ওই নবীর নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তোমার গুয়ে সাপ বানিয়ে দিয়েছে। এক মুসা নবী রে, একটু দোয়া করে দেন, যেই নবীর নামের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ আমাকে গুয়ে সাপ বানিয়ে দিয়েছে। ওই নবী যতদিন এই দুনিয়ায় না আসবে, ওই নবীর সাথে আমার আল্লাহ তাআলা আমাকে সাক্ষাৎ না করাইয়া দুনিয়ার থেকে যেন মরণ দেয় না। আমি এতটুকু দোয়া চাচ্ছি আপনার কাছে। মুসা নবী হাত তুললেন, আল্লাহ আমার আবুল হারেসা আমার জন্য খুব কষ্ট করেছে, ও দয়ার আল্লাহ ওর হায়াতখানা বাড়িয়ে দিয়ে ওই নবীর সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তুমি তার মৃত্যু দিবা না। মুসা নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এক সাপ যা, ওই আরবের ভিতরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুহার মধ্যে যে তুই ঘুমিয়ে থাকবি, ওই গুহার ভিতরে, পাহাড়ে গুহার ভিতরে গুয়ে সাপ যে ঘুমাইয়া আছে। ও নবীরে বাবা, ওই মুসা থেকে পর্যন্ত একটা না দুইটা না 6113 বৎসর আমি ওই পাহাড়ের গুহার মধ্যে ঘুমিয়েছিলাম। কে যেন আমাকে ডাক দিয়ে বলল, আখিরি নবী দুনিয়ায় এসেছে। গুয়ে সামনে এ গুহার ভিতর থেকে ঘুম থেকে ওঠো, উঠে সোজা চলে যাও কাবার পাশ দিয়ে হজরে আসওয়াদ পাহাড় আছে। এই হজরে এবার কাবার পাশে সাফা মারোয়া দুইটা পাহাড় আছে। এই সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝে আল্লাহর নবী আমার বলছে, ও গুয়ে সাহেব, নবীর কদমে মুখ লাগাইয়া কেন তুমি কান্দো? নবী রে, যেই নামের সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ আমার গুয়ে সাপ বানিয়ে দিয়েছেন, কথা দেন গো ক্ষমা করে দিলেন কিনা? আমার নবী বলছে, গুয়ে সাপ রে, আমি নবী তোরে ক্ষমা করে দিলাম, মাথা ওঠা। গুয়ে সাপ কান্দে, মাথা ওঠায় না। আল্লাহ নবী বলছে, কি হয়েছে তোমারে? কয় নবী রে, কথা দেন গো,
কিয়ামতে আপনি যেই জান্নাতে থাকবেন আমি গোয়ে সাহেব আমাকে সাথী বানাইয়া ওই জান্নাতে নিয়ে যাইবেন কিনা। আমার নবী বলছে গোয়ে সাহেব রে, নবীর প্রেমে দেওয়ানা হইলি রে, নবীর প্রেমে পাগল হইলি, আমি নবী কথা দিলাম রে তোরে না সাথী বানাইয়া কিয়ামতে আমি নবী জান্নাতে যাব না। জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ।